নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি গরমের উপযুক্ত রেসিপি নিয়ে। তা আমি আজকে দুটো লস্যি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক পাঞ্জাবি লস্যি আর একটা হচ্ছে চকলেট লস্যি। তো প্রথমে পাঞ্জাবি লস্যিটা আমি শুরু করে দিই। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইতে কি সুন্দর বসেছে, হ্যাঁ। এবারে নিয়ে নিচ্ছি বরফের টুকরো। আনতে আনতে বরফটা গলে গেল, এত রোদের তেজ, রোদ বা গরম। দু টুকরো বরফ দিয়ে দিয়েছি, একটুখানি ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি এর মধ্যেই। অল্প একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি। যারা যেরকম মিষ্টি পছন্দ করেন তারা সেরকম মিষ্টি দিয়ে দেবেন। এরপর এরকম ডালঘাটা কাটা নিয়েছি একটা। এই ডালঘাটা কাটার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে ঘেঁটে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা। এই কাজু বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু আমি একসঙ্গে রেডি করে দিয়েছি। এরপর এরকম দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এরপর এই কাচের গ্লাসের মধ্যে দিয়ে দেবো। পুরো মাপে মাপে 2 গ্লাস হয়েছে, হ্যাঁ। উপর থেকে অল্প করে কেশর দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পাঞ্জাবি লস্যি। খেয়ে দেখো কেমন হয়েছে। একটুখানি খেয়ে দেখি। বিশেষ করে খাওয়ার তাগিদে যা গরম লাগছে না, জীবনটা ঠান্ডা হয়ে গেল। দারুণ লাগছে খেতে, দারুণ। পাঞ্জাবি লস্যিটা বানিয়ে নিয়েছি। এরপরে বানাবো চকলেট লস্যি। তার জন্য দুটো ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। এরকম দুটো ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। এই ডেয়ারি মিল্ক চকলেটটা দিয়ে আমি চকলেট লস্যি বানাবো। প্রথমে প্যাকেট থেকে চকলেটটা বার করে নিই। লস্যিটা খেতে না জীবনটা ঠান্ডা হলো, কি গরম। ও ঘরে আমাদের আবার একতলা ঘর, মানে অসহ্য। এই বাটিটাতে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, আর এই বাটিটাতে একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের উপরে এই চকলেটটা একটু বসিয়ে দিয়েছি, এটা মেল্ট হওয়ার জন্য। চকলেটটা দিকে মেল্ট হতে থাক, আমি ততক্ষণে কিন্তু লস্যিটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আবার নিয়ে নিয়েছি টক দই।
নিয়ে নিয়েছি বরফের টুকরো, আর বরফের টুকরো না সবগুলো একবারে জল হয়ে গেছে, এত বাইরের তাপমাত্রাটা। কী করবো, ওখান থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটুখানি নুন, আবার সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখনও ভালো করে মেল্ট হয়নি, এটা থাক, আগে এটা রেডি করে নিই। আমি ডাল ঘাঁটা দিয়ে ঘেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও কিন্তু এটাকে ঘুরিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। তবে এটা তো সাবেকি পদ্ধতি বা পুরনো পদ্ধতি, গ্রামীণ পদ্ধতিতে এইভাবেই করা হয়। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি, খেয়ে একবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। একবার করে চকলেটটা ঘাঁটছি, একবার করে লস্যি ঘাঁটছি। দেখুন চকলেটটা মেল্ট হয়ে গেছে, আর একটু ঘেটে নিন। আর যতক্ষণ না চিনিটা, যে চিনির দানাগুলো দিয়েছি, চিনি যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘেটে যেতে হবে। দেখুন এই লস্যিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে যে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এখানে চকলেটটা মেল্ট করে রেখেছি, গ্লাসের গায়ে গায়ে আমি দিয়ে দিয়ে অল্প অল্প ডিজাইন করে দিচ্ছি। দেখুন গ্লাসের গায়ে দিয়ে দিয়েছি এরকম। এবার বাকি যে চকলেটটা আছে সেই চকলেটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বাকি চকলেটটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপরে গ্লাস দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে গ্লাস দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর লাগছে দেখো দেখতে। হ্যাঁ, খেয়ে দেখি কীরকম হয়েছে। দূর, এত ভালো জিনিস এসবে পোষাবে না। কি ভালো লাগছে। গ্লাসের ডিজাইনটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। তুমি এক হাতে ধরে খাও না। প্রচণ্ড গরম, এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি, জীবনটা একদম ঠান্ডা হয়ে গেল। গ্লাসের ডিজাইনগুলো কিন্তু রয়ে গেছে। আমার লস্যি শেষ।
আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দারুণ লাগলো দুটো লস্যি খেতে। যা প্রচণ্ড গরম পড়েছে, শুধু ঠান্ডা ঠান্ডা খাবার ছাড়া আর কিছু খেতেই ইচ্ছে করছে না। তো আপনারাও এই প্রচণ্ড গরমে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।